আজকের এই অ্যানালিসিস ভিডিওটি গাইস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করেন তাহলে নিফটি ফিফটি ইন্ডেক্সে যদি ট্রেড করে থাকেন, আজকের এই ভিডিওতে এমন একটা অ্যানালিসিস প্রোভাইড করব যার দ্বারা নিফটি ফিফটিতে ট্রেড করতে আপনার কোনো অসুবিধা হবে না। তবে আমি ট্রেডিংয়ের জন্য কাউকে উৎসাহ করি না, আমি পিওর চার্ট রিডিং প্রোভাইড করি, প্রাইস অ্যাকশন বেস। তো আপনারা এই আমার চার্ট রিডিংটা দেখুন এবং এই অ্যানালিসিস যা আমি দিচ্ছি আপনারা দেখতে পাবেন যে আমরা যেভাবে অ্যানালিসিস করি সেইভাবেই কিন্তু মার্কেটে কাজ করে। ওকে, যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার নিফটি ফিফটির এই লেভেলটা মার্ক করে দিয়েছিলাম আমি, তারা অবশ্যই জানে যে নিফটি ফিফটি এই জায়গাতে কিভাবে মুভমেন্ট করেছে, তাই না? আর এগুলো গোল্ডেন জোন আমি মার্ক করে রেখেছি, আপনারা চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। ওকে, তো চলুন আমরা কিছু এই বিগত 4-5 দিন কিভাবে মার্কেট মুভমেন্ট করেছে আমরা একটু নিফটি ফিফটি ইন্ডেক্সটাকে বোঝার চেষ্টা করি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নিফটি ফিফটির একটা বড় লম্বা জোন মার্ক করে রেখেছি। ওকে, সর্বপ্রথমত আপনাদের বলে দিই এটা হচ্ছে 4 ঘন্টার চার্ট। ওকে, আমাদের লঙ্গার টাইম ফ্রেমে দেখতে হবে মার্কেটের মুভমেন্ট যদি আমরা বুঝতে চাই তাহলে। দেখুন, কয়েকদিন আগে 3-4 দিন আগে বা সপ্তাহখানেক আগে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এই জোনটা ছিল আমাদের কি সেলিং জোন, তাই না? আমরা আগে থেকে মার্ক করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন লাইন আমি লাগাইনি। ওকে, তো এবং সেলিং জোনে আসা মাত্র এখানে কিন্তু মার্কেটে সেলিং এলো এবং টার্গেট কতটুকুন রাখতে পারি গাইস আমরা? আমরা টার্গেট রাখবো এই জোন পর্যন্ত, তাই না? বা ম্যাক্সিমাম জোন পর্যন্ত, এই জোন পর্যন্ত। এবং কতটা সহজ হয়ে যায় গাইস আমরা যদি সেলিং জোন এবং বাইং জোন যদি মার্ক করে রাখি, তাই না? দেখুন, এই জায়গাতে যখন মার্কেট এন্টার করেছে তখন আমাদের চিন্তা ভাবনার কোনো বিষয় নেই গাইস যে এখানে এসছে মানে এখান থেকে মার্কেট উপরে যাবে, ব্রেক করলে মার্কেট নিচে যাবে, তাই না? তো এই জোনটা মার্ক করাতে আমাদের এতটা সুবিধে আর কি। তো দেখুন, আমাদের এই জোনে যখন মার্কেট এলো, তারপরে এখানে আমরা কি দেখলাম, একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হলো। এনগালফিং হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাইন্ডে এসে যাওয়া দরকার মেবি মার্কেট এই জোন পর্যন্ত চলে আসতে পারে। ওকে, যদি আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমেও এখানে যদি আমরা গাইস ট্রেড করি তাহলে আপনারা দেখতে পাবেন আমরা এখানে ইজিলি আমরা কিন্তু 1:2 এর টার্গেট পেয়ে যাব গাইস, তাই না? জোনের নিচে আমরা যদি এসএল রাখি তাহলে ইজিলি আমরা কিন্তু 1:2 এর টার্গেট এখানে আমরা পেয়ে যাব, তাই না? এইবার আপনারা যদি মনে করেন যে এখানে বড় টার্গেট চাই আমি, তাহলে টাইম ফ্রেমকে আপনারা লোয়ার করে দেবেন, 1 আওয়ার করে দেবেন বা 15 মিনিট করে দেবেন। আমি তো জাস্ট রিডিং করছি যে কোনখান থেকে কোনখান মার্কেট যেতে পারে। তবে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি যদি ইউজ করি তাহলে 1 ঘন্টাও করতে পারি, আবার 15 মিনিটও করতে পারি, তাই না? তো সেটা 1 ঘন্টা বা 15 মিনিটের টাইম ফ্রেমে যদি বুলিশ কোনো প্যাটার্ন দেখতে পাই তাহলে সেখানে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। দেখুন, এখানে যদি আমি ট্রেড করি তাহলে এখানে আমরা পিওর দেখতে পাচ্ছি যে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। তো এর হাই ব্রেকে আমরা এন্ট্রি করতাম আর লো স্টপ লস এবং টার্গেট আমাদের কি থাকবে গাইস, এই জোনটা। ওকে, জোনের মিড পর্যন্ত আমরা যেতে পারি, তাই না? তো 1:4 এর টার্গেট কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম 1 আওয়ার টাইম ফ্রেমে। তো 4 আওয়ার যে টাইম ফ্রেম রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটের ওভারঅল মুভমেন্টকে বোঝার জন্য। ওকে, মনে করুন আপনার এন্ট্রি ছুটে গেল। ওকে, তারপরে এই জায়গাতে দেখুন মার্কেট এখান থেকে এসে আবার আমাদের গোল্ডেন জোনে এন্টার করেছে। তো এখান থেকে কি হবে গাইস? অবশ্যই এখান থেকে মার্কেট উপরে যেতে পারে আর মার্কেট কিন্তু উপরে গিয়েছে, তাই না? এইখানেও এন্ট্রি করলে আপনার প্রফিটই হতো। এইবার মনে করুন যে এই এন্ট্রিটা আমাদের ছুটে গেল। ওকে, তো এই এন্ট্রিটা ছুটে গেলে আমাদের পুরো মার্কেট ছুটে যায়নি, এটা মনে রাখবেন। আমরা যে জোনটা লাগিয়ে রেখেছি এটা হচ্ছে গোল্ডেন জোন, পিওর সেলিং জোন। এবার যদি আপনারা বলবেন যে এটা সেলিং জোন নয়, তো আপনারা বলেন যে মার্কেট এখানে ঢোকা মাত্রই কেন সেলিং এলো? মার্কেট আবার এলো তো আবার কেন সেলিং এলো? মার্কেট তৃতীয়বার যখন আবার এসছে তারপরে আবার কেন সেলিং আসছে, তাই না? তো এটা হচ্ছে লজিক্যাল লেভেল গাইস। এইগুলো বেশিরভাগ ট্রেডার্স যারা নিফটি ফিফটিতে ট্রেড করে তারা ভুলে যায় ওভারঅল মার্কেট ওভারঅল ট্রেন্ডের ব্যাপারে, তাই না? যার কারণে তারা 5 মিনিটের টাইম ফ্রেমে অথবা 15 মিনিট বা বেশিরভাগ মানুষ 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করে নিজেদেরকে নষ্ট করে আর নিজেদের কষ্টার্জিত অর্থ লস করে এই মার্কেটে। দেখুন, এখানে যদি আমরা ট্রেড করি তাহলে মার্কেট এখানে চলে এলো। এবার আমরা আবার জানি এখান থেকে মার্কেট নিচে আসতে পারে। টার্গেট কোনটা? টার্গেট এইটা, তাই না?
কিন্তু এই জায়গায় কি দেখলাম আমরা মার্কেটে চলতে চলতে, মনে করুন আপনি এন্ট্রি করে গেছেন, কিন্তু এই জায়গাতে আমাদের এই ক্যান্ডেলটা ইম্পর্ট্যান্ট গাইস। ওকে, এটা হচ্ছে লাস্ট রেড ক্যান্ডেল এই মোমেন্টামের পূর্বে, তাই না? তো এটাকে মার্ক করে নেব। এই লাস্ট রেড ক্যান্ডেলটা ইম্পর্ট্যান্ট। এইখান থেকে মার্কেট যখনই টাচ করা বুলিশ প্যাটার্ন তৈরি করলো, আপনাদের বুঝে যেতে হবে মার্কেট কিন্তু আর নিচে যাবে না গাইস। আমাদের যে ফাইনাল টার্গেট, এটা ফাইনাল টার্গেট পর্যন্ত মার্কেট নাও আসতে পারে, কারণ মার্কেট অর্ডার ব্লক পিওআই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে মার্কেট উপরে গিয়েছে, এবং এখান থেকে উপরে গেলে কত দূর যাবে গাইস? এত দূর পর্যন্ত ইজিলি চলে আসবে গাইস, তাই না? এই জায়গাতে এন্ট্রি করলেও আমাদের এতটুকুন টার্গেট, এতটুকুন প্রফিট কিন্তু হয়ে যেত। তো এইবার আপনারা বলুন যে মার্কেটের কোন জিনিসটা আপনারা বুঝতে পারেন না, তাই না? মার্কেটের পুরো মুভমেন্ট আমি আপনার সামনে ক্লিয়ার করে দিলাম যে মার্কেট কিভাবে মুভ করছে, তাই না? এই জিনিসটাকে বলে চার্ট রিডিং। এই চার্টটাকে যদি আপনি রিডই না করতে পারেন, তাহলে কিভাবে এখানে প্রফিট করতে পারবেন, তাই না? তো এখানে আপনাদের চার্ট রিডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চার্টের মুভমেন্টটা বোঝার জন্য আপনাদের অবশ্যই মার্কেটের নলেজ নিতেই হবে গাইস। আপনারা যদি মার্কেটে নতুন হয়ে থাকেন এবং চার্ট রিডিংয়ের ব্যাপারে কিছু না জানেন, তাহলে অযথা আপনারা মার্কেটে ইনভেস্ট করবেন না, নচেত আপনার লসই হবে, তাই না? যদি আপনারা প্রফেশনালি ভালোভাবে চার্ট রিডিং শিখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে চার্ট রিড একাডেমি, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, প্লাস আমাদের অফলাইনেও একাডেমি রয়েছে। আপনারা অফলাইনেও আসতে পারেন এবং আমাদের কাছ থেকে ফ্রিতে আপনারা সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারেন, অথবা আমাদের ইনস্টাগ্রাম আইডির যে আপনারা লিঙ্ক, সেটাও পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশানে। সেখানে যান, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। আমরা লাইভ সেশনে আপনাদের ডাউট কিন্তু ক্লিয়ার করি ফ্রিতে অবশ্যই। আর আপনারা যদি প্রফেশনালি যদি চার্ট রিডিং শিখতে চান, তাহলে আমাদের পেড ব্যাচে চলে আসতে পারেন। আপনাদের সেই কোর্সে যা যা আপনারা পাবেন, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচারের ব্যাপারে পিওর নলেজ পাবেন। প্রাইস অ্যাকশন বেস আমি চার্ট রিডিং করি, তো এখানে আপনারা পুরোটাই শিখে যেতে পারবেন মার্কেটের মুভমেন্টের ব্যাপারে। যদি চার্ট রিডিংয়ের ব্যাপারে শেখার জন্য যদি আপনি ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান। তাছাড়া যে কোনো বিষয়ে আপনারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। যদি আপনারা পেড কোর্সে আসতে চান, পেড কোর্সেও আসতে পারেন, অথবা আপনারা আমাদের ফ্রি ক্লাসেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আজকের এই চার্ট রিডিং ভিডিওটা নিফটি 50-র ব্যাপারে ছিল। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন গাইস। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।